মিমি রোডের পাশে চা খাওয়ার মজাই আলাদা, কারণ আমরা তো গরিব। কত লোক, সত্যি তাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো দাদা আমাকে ডিস্টার্ব করছে কেমন, দেখো দাদা আমাকে একটু ভালো করে একটু। মিমি আরিশ আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। সো আগেই বলি, আমরা আজকে সবাই মিলে যাচ্ছি কলকাতা ঘুরতে। ফার্স্টে যাবো কোথায় জানো না? ফার্স্টে যাবো জুতে, তারপরে তোকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে আসবো, তারপরে প্ল্যানেটেরিয়াম যাব, তারপর প্ল্যানেটেরিয়াম বলতে পারবি? হ্যাঁ, তারপর সায়েন্স সিটি, তারপর ওটা আমি উচ্চারণ করতে পারবো না, মানে কনফিডেন্স। কি বলছে বল? প্ল্যানেটেরিয়াম। দেখো আমি উচ্চারণ করতে পারি, প্ল্যানেটেরিয়াম। মানে প্রথমে কনফিডেন্স পাচ্ছিলাম না, এখন পেয়ে গেছি। মা শুধু যাবে না, মা এখন বাজে সকাল 7টা। দেখো চারিদিকটা কেমন কুয়াশা রয়েছে বাবা, আজকে প্রচুর কুয়াশা। কাকিমা আছে আমাদের সাথে, চলো না, সারা ব্লগেই তো আমরাই। আচ্ছা প্রচুর মজা হবে। আরিশ বমি করে দিয়েছে মিমির প্যান্টে। মিমি মিমি কেমন লাগছে? ঠান্ডা। এখন নতুন প্যান্ট পরবে মিমি। আরিশ চিল বেবি, আনন্দ। আমি ভেবেছিলাম এই বমিটা আমি করব, সেখানে আরিশই করে ফেললো। ও একদম পুয়ের মতন হতে হবে। ইয়েস, ফাইনালি মিমির প্যান্ট চেঞ্জ হয়ে গেল। মিমি আরিশের জামা চেঞ্জ হয়ে গেল। বাবুর মুখটা এখনো মুছাতে পারে, গায়ের থেকে গন্ধ আরে মুছাতে। এখন নায়ক আর নায়িকা ছবি তুলবে, ভিডিও হচ্ছে কিন্তু। তো আমরা এখন চলে এসেছি কি মনা টি স্টলে চা খেতে। আর বললাম হাসতে, বললাম তাকে বলেছি রাতেও আলোর জন্য এই যে বললাম তাকে বলেছি মিউজিয়ামে রাখবো। ও রাতে যখন আলো হবে, অন্ধকার হবে, ও আলো দেবে। আর তারপরে মমতা ব্যানার্জি যদি পছন্দ করে ফেলে তাহলে একবারে নিয়ে যাবো। এই যে সিমদিদির উদ্দেশ্যে ঘুরতে যাই। কত চুল পেকে গেছে রে, যাক চুল পেকে যাক, বয়স কম হয়েছে, শাশুড়ি হয়ে গেছে। তুই কারে দেখাচ্ছিস? হ্যাঁ শাশুড়ি হয়ে গেছে, শাশুড়ি হয়ে গেছে। তোকে দেখাচ্ছি ভিডিওতে। বৌদি তো নায়িকা হয়ে গেছে একদম। ছোট বৌদি কিন্তু বাচ্চা বাচ্চা। বল কেমন লাগছে তোর? ভালো লাগছে? পড়ে যাবে, কাকিমার জ্বালা বাচ্চা কাচ্চাকে নিয়ে। সাথীকে দেখে আমার লিটারালি হিংসা হচ্ছে। তুই এত সুন্দর করে কেন সেজে এসেছিস? কেন রে, নিজেরাই ঘুরবি, আমাদেরকে নিয়ে যা। সত্যি আমার হিংসা হচ্ছে। আমার গ্লামারে নজর লাগাস না রে। বৌদি তুমি সকালে কটার সময় স্নান করেছো বলো আগে? 4টে। আর মাথা ঘষেছো? শ্যাম্পু পুরো সকালবেলা শ্যাম্পু করে তোমার এলেম আছে বৌদি। ফল টিপে গরম জল না নরমাল জলে। আর আমি স্নানই করিনি, বুঝতে পারছো? রোডের পাশে চা খাওয়ার মজাই আলাদা। সকাল সকাল চাটা খেয়ে একটু শরীরটা গরম করলাম। এই যে মিমি হাত দেখাচ্ছে। আজকে আমরা দারুণ মজা করবো, ভীষণ মজা করবো। এই যে ভিডিওতে টাটা হাই করো, হাই করো, হাই 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 করো, হাই থাকো পারে না হাই করতে চাইছে। এই যে করেছে। তো ফাইনালি আমরা চলে এসেছি কলকাতা, কিন্তু এখানে এসে না আমাদের আগে খিদে পেয়ে গেছে। সকালবেলা তো অনেক সকালে বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি। তো আমরা
এইটা হচ্ছে আমাদের টিম, আমরা টোটাল 18 জন এসেছি। জাস্ট দেখো প্যারটগুলো বসে রয়েছে, হাউ কিউট না? ময়ূর কেমন করেছে? ময়ূর পাকড়া মেরেছে, বাড়ি যাবে, বাড়ি যাবে ময়ূর পাখি নিয়ে। কি বলছো, কি বলছো? বাঘকে কি বলছো? ডাকো। বাবা বাঘ তো ভয় পেয়ে যাবে, বাঘ ওকে ভয় পেয়ে যাবে, সত্যি তাই। দাঁড়িয়ে আছে দেখো। আরিশ আসতে, চলো। আরিশ ভাল্লুক দেখতে হবে না, সাথীকে দেখে নে, সাথীকে দেখলেই হয়ে যাবে, ভাল্লুক দেখতে হবে না। ভাল্লুক মারামারি করছে। বিষয়টা হচ্ছে আমরা এসছি গরুর পাল নিয়ে, সব একটা এদিকে একটা ওদিকে চলে যাচ্ছে, যার জন্য আমাদের একটু সময় লাগছে, কিন্তু আমরা ঘুরছি, বেশ এনজয় করছি। হ্যাঁ, এটা কিন্তু এক ধরনের মজা, এই মজাটা হতো না, এটা সত্যি কথাই। কত মাছ, ওদি দেখো বড় বড় তেলপি। চলো চলো কিনে নিয়ে যাই, রান্না করবো, চলো। এখন আমরা যাচ্ছি জিরাফ দেখতে, চলো। ভিডিও করা হয়েছে, আমার সাথে জিরাফটা কি দেখা যাচ্ছে না? আমার মুন্ডু কেটে যাচ্ছে। সিংহকে ডাক, সিংহকে ডাক। খুলবে, খাঁচা খুলবে। এটা মেয়ে সিংহ, এটা মেয়ে সিংহ। চল তোকে দিয়ে আসি, চল আয়, চলে আয়, চলে আয়, দিয়ে আসি। আরিশ ডাক, ডাক, ডাক 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 ডাক। ওর সিংহ মামা, ওর সিংহ মামা, মামা। হাতি, বাবু হাতি দেখেছিস? বাবু হাতি দেখেছিস? ডাকতে ডাকতে এম করো। তো ফাইনালি আমাদের জুটা ঘোরা হলো, এবার আমরা কোথায় যাবো? ও সাদা বাঘ দেখবো, আর কি দেখবো? অজগর দেখবো, অজগর গন্ডা। আচ্ছা ঠিক আছে, ফেলবো আর কুমিরের সামনে ফেলবো সাথীকে। আচ্ছা বাবা, সাদা বাঘের সামনে মামি। হ্যাঁ হ্যাঁ, যাও। সব জায়গায় গিয়ে গাছ কেনা আমার বৌদি, বাগান করার নেশা ধরে ফেলেছে একেবারে। বাদর খাঁচায় থাকে আর এইখানে থাকে। আমাদের সঙ্গেও একটা বাদর এসছে, দেখো, সূর্য বাদর। দাঁত খেচা, দাঁত খেচা। তো ফাইনালি আমাদের চিড়িয়াখানাটা ঘোরা হয়ে গেছে। এখন আমরা যাবো নিকো পার্ক, বা ইকো পার্ক, জানি না কোথায় নিয়ে যাবে। তো ওখানে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করবো। ততক্ষণ টাটা। দাও দাও, অনেকগুলো লাগবে। সো আমরা চলে এসেছি সায়েন্স সিটিতে, চলে এসেছি আমরা। আসলে আমার না মেমোরিটা এতটাই খারাপ, কিছুই আমি মনে রাখতে পারি না। এখন ওরা সব 3D মিডি শো দেখবে, আমার ব্যাং ভাল লাগছে না। বৌদি, বৌদি, এটা আমার বড় বৌদি, তাই তো বৌদি? এটা আমাদের নায়িকা, মডার্ন কাকিমা, তাই তো কাকিমা? কাকিমা কাছে হেভি লাগছে, হেভি ভাল লাগছে। তাই গিয়ে আর হাঁটতে পারছি না, কষ্ট হয়ে গেছে। এই একজন আর এই যে এই একজন, হাঁটতে পারছি না, কষ্ট হয়ে গেছে। হ্যাঁ কি বলছো? দাঁড়া থাকি কেন আলো কোলে আসবা? ভিডিও আছে, আরে স্টাইল দাও, স্টাইল দাও। ভিডিও হচ্ছে, ভিডিও। মা ছেলে স্টাইল দিচ্ছে, কিন্তু ছেলে অবাধ্য হয়ে চলে গেল। এই তোরা কি করছিস? ওটা দেখছো? এরা কি করছে? সূর্য দেখা একবার, সূর্য দেখা, দিকে দেখা, দিকে দেখা। বাবু কি করছে দেখ। উপরে ওঠ, উপরে ওঠ, আরিশ ওঠ।
ওপরে সূর্যদাদা উঠে যাচ্ছে, তুই কি কি আমার টুকো পারলি না লাস্টের আগেরটা? ওইটা আমি পুরো তুলে দিয়েছি, দেখেছিস কি সেটা? না সূর্য এইটুকু পারেনি, আমি পুরো পর্যন্ত দিয়ে গেছি। আর না চ ভেতরে যাবো চ। ঠিক করে হয়নি, সব মাঝখান দিয়ে চলে এসছে। দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছ না? বাবুকে দেখা, বাবুকে দেখা। মা কি করছো? আইসক্রিম খাবো। আমাকে ডাকলা না তো? এখন আইসক্রিম খাবো, এখন আইসক্রিম পাইনি, খুব গরম লাগছে। আমাদের লোকে পুরো দোকানটা পুরো ভর্তি হয়ে গেছে, শুধুমাত্র দোকানে আমাদের লোক। মনে যেন কত লোক, রাবণের পাল। সত্যি তাই। আর তুমি আগে জমজম মারো, ওরে খাওয়াবা কিন্তু, তাহলে আবার যাবা না খেতে। এরপর আমরা গেলাম সায়েন্স সিটির ভেতরে। এখানে গিয়ে অনেক কিছু দেখেছি, বাচ্চারা অনেক কিছু জানতে পেরেছে। সব থেকে বেশি কিউট লেগেছে এই ছোট্ট ছোট্ট কিউট কিউট মাছগুলো, যেগুলো ভীষণ কিউট ছিল। সায়েন্স সিটিতে এসে আমরা প্রচুর ঘুরেছি, সাথে এখানে পুরো একদম লাশ হয়ে গেছে। মা বিরিয়ানি খুব মিস করছো বলো? খাইতে ইচ্ছা করে বল, খেতে ইচ্ছা করে রে। আকাশের কল করো তো, বাচ্চাগুলো খিদে কান্না করছে, আরে পোলাবান খিদে কান্না করছে। এই সায়েন্স সিটির ভেতরে একটা ধাবাতে খেতে বসেছি, ধাবা তো না চাইনিজ ফুডের, তো এখানে খাবার অর্ডার করে এখানে 1 লাখ টাকা বিল হয়েছে আমাদের, প্রচুর টাকা বিল হয়েছে। তাই সবার অবজেকশন যে এই টাকায় আমরা বাইরে গিয়ে চাইনিজ কেন খাবো, এখানে বাইরে গিয়ে ভালো কিছু খেতে পারতাম। তো সেটা কি 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 বললাম, এর জন্য সবাই মনে করে 1 ঘন্টার জন্য সবাই বড় লোক, কেউ গরিব না, সবাই বড় লোক। সব মেয়েরা সমুদ্র সৈকত থেকে যা করে, কি করে আমাদের সার্ভিস দিচ্ছে পলাশদা। সো এখন আমরা 6টার সময় করছি লাঞ্চ। খাবারটা বেশি বাঙালি যেখানেই যায় বাঙালির অস্তিত্ব রেখে যায়। ফ্রাইড রাইস হিসেবে কাঁচা লঙ্কা খাচ্ছে সাথী, সবাই খাচ্ছে, শুধু আমি একা না। এটাকেই বলে বাঙালি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সারাদিন পর চাইনিজ খেয়ে কেমন লাগছে সাথী? ভালো খারাপ দুটো মিক্সড। তো এখন বাড়ির সবাই গেছে থিয়েটারের শো দেখতে, ওরা আসলে পর আমরা বেরিয়ে যাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।